কুমোর খোলা একটি বাড়ি ছিল সেখান থেকে আমার মামা বাড়ি ছিল কুমোর খোলা সেখানে মামা থাকতে গিয়েছি কিন্তু সে সময় এইভাবে পরিচিত নয়। সেইখানে একটা মেয়ে এমএ পাস কি যে রোগ হয়েছে, টাকা পয়সা অনেক ঠিক কিন্তু তার রোগ সাথে কি করবে, কোন কিনারা ভাবছে। তারপরে সে ঘুমায় হয়েছে দুপুরের সময় ঘুমাইছে। সেই সময় বলছে তুই নিউরিয়া যা, তুই এখান থেকে বনগাঁ থেকে চাকদার বাসে উঠে নিউরিয়া বাস করা নামবি, নেমে দাঁড়িয়ে পথ ওই পথ ধরে হাঁটবি, এর কাছে শুনতে হবে না, তোর কিছু জিজ্ঞাসা করতে হবে। একটু তারপরে সে সামনে ভাববে, তার কাছে জিজ্ঞাসা করবি আমি কোথায় সে বাড়ি এরা যা যা করেছে ও সেইভাবে চলে বুঝলো। তার অসুখের দায় সাথ দিছে না, তার দুশ্চিন্তা নিয়ে শুয়ে রয়েছে, এখন কেন্দ্র করতেছে। এবং ওই মেয়েটা আমি তখন বাড়িতেই আসি, ওই মেয়েটা যখন আসছে তখন মা তোমার বাড়ি কোথায়, কুমোর খোলায়। আমি বুঝতে পেরেছি কুমোর খোলায় বাড়ি, তোমাদের এখানে কেন আইস বলে আমি স্বপ্ন দেখেছি এইখানে ভালো। আমি তো আগে বুঝতে পারছি যে ঠাকুরের কবল ভক্তের সম্মান বাড়ানোর জন্য ঠাকুরের কাজ করেছে। আমি মা তোমার কোনো উপায় নাই, তো তোমার সাইলেই গেছে, রোগার নাই, তোর কোনো খাটনি মাটি কিছু দিতে হবে না, তুই ঠাকুর নামে চলে যাও, তোর উদ্ঘাটন আসছে, তোমার কোনো ব্যবস্থা তোমার ঠাকুরের কৃপা হয়েছে, আমি কি ব্যবস্থা করবো? হ্যাঁ, সে মেয়েটা চলে গেল। এই যে অনুগত হলে প্রভু বাড়ায় তার সম্মান, ভগবান বাড়াচ্ছে সম্মান। আমি কি করবো? আমি কি আমার প্রচার করতে আমি নামেছি নাকি? না, প্রচার ওই বিটা করতেছে, ঠাকুর করতেছে, তাই না? তাহলে ঠাকুর কিন্তু সকলে আপন, আমারও যেমন আপন তোমাদের তেমনি আপন। সে কারো পর না, এটা মনে রাখবা। ঠাকুর কারো পর না। কেন? ঠাকুর তো দ্বিতীয় ঠাকুর নাই, যেমন মার ছেলে, মায়ের মেয়ে, বোনের ছেলে, বোনের মেয়ে, তা তো নাই। ঠাকুর একা, অলীন। তাহলে এই সন্তান সন্তান তুমি তার কাছে সমান, তুমি মানলেও সমান, না মানলেও সমান। সমান সর্বভূতেষু নামে বিশ্বস্ত না প্রিয়। ঠাকুর বলছেন আমার কাছে সঙ্গে সমান, আমার কাছে উদ্দেশ্য নেই। বুঝতে পারছ? এই জন্য এই কথাটা তোমরা কোনো শুনছ, এত মানে মহোৎসব করতেছ, গান করে না, বিভিন্ন জায়গায় বাজাতে যাচ্ছ, লাইভ আছে, তো তোমাকে এমন ধরো আছে, কেউ বলেছে যে তোমরা এইভাবে চলো, ঠাকুর তোমার আপন তো, কেউ বলে না। আমার আমল আমি শুনি নেই তার কাছে এই কথাগুলো বলেছি। আমি বলতেছিলাম আমার জীবন আসছে, মানুষের কল্যাণ করতে হলে মানুষকে সৎপথে দিতে হবে। আর যারা ভক্ত তাদের ভুল হয়, কবি এ সকলের পাশে লাগিয়ে আছে। আমরা এই হরিসভা করতেছি, কবি আছে, তার কোনো ক্রিয়া নাই, এখানে শুনে কোনো কাজ করতে পারছে না, কিন্তু কবি আছে। এটা কলি কাজ, আমি কোথায়? তার মধ্য দিয়ে আমাকে শুনে যেতে হবে। কিরকম? যখন
যখন বর্ষাকাল হয় নদীতে অনেক জল হয় এবং অনেক স্রোত হয়। স্রোতে নৌকা দিলে অনেক সময় পারা যায় না, ঠেকানো যায় না, কিন্তু তার পাশে রায়বাটা চলে। স্রোত এই দক্ষিণ দিকে যাচ্ছে, রায়বাটা উত্তর দিকে। এখন যারা নাইয়ে তারা তো কোন বোঝে, তারা বোঝে, তারা ওই মানে স্রোতের সাথে স্রোতের জায়গায় তাদের নৌকা দেয়। তারা নিয়ে যাবে 45 জনের জায়গায়, 50 জনের জায়গায় যদি 60 জন নৌকো পায় তখন খাওয়া যাবে। কিন্তু আর এই ভাটা ভাটা দেখবেন ওই জায়গায় তোমার বাতি হবে না, নিয়ে যাবে উত্তর দিকে। কি বুঝলে, কি বুঝলে? এই কলি কলি সবার পিছনে আছে, প্রবল স্রোত আসছে, কলির প্রবল স্রোত। ঠাকুরের ভক্ত যারা বুঝে সুঝে কাজ করে তাকে কলিতে ধরতে পারে না, তারা স্রোতের মুখে যাবে কেন, রায়বাটায় চলে যাবে। কি বুঝলে? কলি হরিগুলাকে ধরতে পারে না, কেন পারে না? তারা স্রোতের কলি যে বিরাট স্রোত চলে গেছে, এই যে রায়বাটা সেদিকে চলে যায়, তাই কলি আপনি বেঁচে গেল। তোমরা সেই রায়বাটার ভক্ত, তোমরা কলির দলে নিয়ে কিছু কিছু কাজ করো, কলির সাথে মেশো, ওই কলিতে স্রোতে নিয়ে যাবে তোমাকে, সেই কলির যেখানে দক্ষিণ পূর্ব সেইখানে নিয়ে যাবে। কলির গতি দক্ষিণ পূর্ব, শ্রমের দক্ষিণ পূর্ব গতি। আর সারা এই রায়ভাটা চলে ঠাকুরের অনুগত হয়ে, ঠাকুরের অনুগত সে ঠাকুর ধারে সেখানে রাখে ভালো দেখা। ঠাকুর সন্তানকে কেউ খারাপ জায়গায় রাখে না, এই কথাটা তুমি শুনে শুনতো। এমন মহাজন কেউ নাই, বান্ধব সমাজের নাই, এই কথাটা তোমাকে বলেছি, বুঝতে পেরেছ? কাজেই রাগ করি, তোমাদের ভালোবাসি, যে আমার সাথে আসলে মানুষ খারাপ হয়ে যাচ্ছে। আমি ভালো চিন্তা করতেছি, আমার ঘরে তাদের খারাপ মনোভা হয়ে যাচ্ছে, ভালো কথা করছে। তারা ভাবছে এত জায়গায় যায় কেউ আমার কিছু করে না, ইনি বসে বলে আমাকে করে। এই জন্যই কথাটা বললাম, সাধু সাধনা